এই এসএফ বাইকটা কি বর্তমান প্রাইস অনুযায়ী বাইকটা নেওয়া ঠিক হবে কিনা আপনাদের। ও ভাই তেমন টান দিয়েছে কি, বাস ওভারটেক করলো। এই সারার কোনো মানে নাই ভাই, এরকম সারা সাইরে কোনো কাজেও দিবে না, হুদাই টাকা নষ্ট। What is up buddy, this is Shamim Mechuo and welcome to my YouTube channel Escape Vlogs. I hope আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো দুইটা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আশা করতেছি যে ও জায়গাটা সেই না। তো কথা বলতে যেয়ে থাইমে গেছিলাম, আসিফ একটু কথা বললো তো তাই। যাই হোক, যেটা বলতেছি যে বৃহস্পতিবার আজকে, আর আশা করি এই ভিডিওটা কালকে আপনারা পেয়ে যাবেন। এখন থেকে রেগুলার হইতে আর কি রেগুলার হওয়ার ট্রাই করতেছি, কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়ার ট্রাই করবো, একদিন অন্তর মানে একদিন পর পর। ও ডেমন অন ফায়ার। আচ্ছা, এই জায়গাও ভাঙা রোড, যেই জন্য আমাদের কাগজপত্র পেপারস, বাইকের পেপারস আর আমাদের পেপার সব কমপ্লিট থাকার পরও আমরা এই গ্রামের রোডটা আর কি চুজ করছি, ভিতর দিয়ে বাইক রাইড করতেছি। এর প্রধান একটা কারণ হচ্ছে যে মেন রোড ভাঙা। তো রিসেন্টলি এটা সবাই জানে যে শুধু ফরিদপুর না, ফরিদপুরের আশপাশের জেলার সব জেলার রাস্তা মোটামুটি এখন প্রচুর পরিমাণে ভাঙাচোরা। আর ভাই ওই সব রোডে গেলে বাইক থাকে না, ভ্যান গাড়ি হয়ে যায়। এই জন্য আর কি এই ভিতরের এইসব রোডগুলো টুকটাক ভালো, তাই এই জায়গাতে এখন চলাফেরা করা স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। আর তাহলে মেন টপিকে আসি। মেন টপিকটা হচ্ছে যে আমি এখন রাইড করতেছি সুজুকি জিক্সার SF FI ABS। আর বর্তমানে সবাই জানেন যে বাইকের, বিশেষ করে সুজুকি কোম্পানির বাইকগুলোর প্রাইস কিন্তু অনেক বাড়ছে, বাট প্রাইস অনুযায়ী কিন্তু গাড়িতে তেমন কোনো চেঞ্জ কোম্পানি আনে নাই। বিশেষ করে SF, দেন GSXR, FI এগুলা কিন্তু কোনোই চেঞ্জ আনে নাই। শুধু চেঞ্জের ভিতরে রিসেন্টলি দেখলাম কিছু কালার্স আপডেট হয়েছে বাইকের, তো অনেক সুন্দর গ্রাফিক্সের বাইক আর কি লঞ্চ করছে নতুন। তো এইগুলা দেখতে আর কি মোটামুটি ভালোই লাগছে আমার কাছে, নতুন কিছু কালারের বাইকগুলো আর কি। তো মূলত SF এর ব্যাপারে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো এটা হচ্ছে যে বাইকের প্রাইস অনুযায়ী বাইকটা আসলে কেমন, বা এই SF বাইকটা কি বর্তমান প্রাইস অনুযায়ী বাইকটা নেওয়া ঠিক হবে কিনা আপনাদের, ওই ব্যাপারে আর কি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আর দেখবো যে মূলত SF এর ব্যাপারেও আপনাদের কিছু ধারণা দিব আসলে বাইকটা কেমন, তাহলে আপনারা অটোমেটিক বুঝে যাবেন যে দাম অনুযায়ী আসলে এই বাইকটা পারফেক্ট কিনা। বাট প্রথমে বাইকের একটা ভালো দিক বলি, যে বাইকের মাইলেজ, যেহেতু এটা FI আর সুজুকির FIটা কিন্তু অনেকে জানেন, পুরনো বাইক তো অনেকে জানেন, তো আমি বলে দিই যে মাইলেজটা কিন্তু অনেক ভালো দেয়। বাইকটা ইউজ করতেছি 2 বছর প্লাস হয়ে গেছে, এখনও কিন্তু আমি সেম মাইলেজ পাইতেছি, সেম। তো মাইলেজের ভিতরে আমি যখন সিটিতে রাইড করি অ্যাভারেজ আর কি, তখন আমি 51-এর মতো মাইলেজ পাই। 50-র নিচে আমি পাই না, 51ই পাইছি। আর যখন নাকি আমি হাইওয়েতে বাইকটা রাইড করি, টোটালি হাইওয়েতে যখন আমি লং রোডে আর কি যাই, তো ঢাকাও গেছিলাম মাঝে এর আগে যখন, তো আমি হাইওয়েতে কিন্তু 55-56 মাইলেজ পাইছিলাম। তো মোটামুটি
বাইকটা স্পোর্টস বাইক না হইলেও কিন্তু স্পোর্টস কোয়ালিটি কিড বাইক করছে। তো ওই তুলনায় কিন্তু আর কি বাইকটা মাইলেজ কিন্তু খুবই ভালো দেয়। একমাত্র মাইলেজের জন্যই কিন্তু আমার কাছে এই বাইকটা খুবই ভালো লাগে। বাট এটা স্পোর্টসের মধ্যে পড়ে না আর কি, শুধু ট্রিপাটার কিট করলেই তো আর স্পোর্টস হয়ে যায় না। 2000 years later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো হাইওয়েতে চলে আসছি, আর এখন আছি হাইওয়ের উপরে। তো হাইওয়ে থেকে আপনাদের একটা জিনিস দেখাবো বাইকের, যে বাইকের পাওয়ারটা সম্পর্কে কিছু বলবো। তো পাওয়ারের দিক দিয়ে এই বাইকটায় আমি স্যাটিসফাইড না, কারণ পাওয়ারটা কম বলতে রেডি পিক আপ ভালো, রেডি পিক আপ খারাপ না। বাট বাইকটার যদি টপ স্পিডের কথা বলি, টপ স্পিডটা অনেকটাই খারাপ, কারণ এটা 110 ক্রস করলে দেন বাইকটা টানার তেমন উঠে না, আস্তে আস্তে উঠে, বা 115, দেন 128, 29, 30 এর উপরে আর এটা যায় না। জাস্ট মিটার লক বললে চলে। ও যেমন আবার টান দিছে। তো একটু আস্তে আস্তেই যাব, কারণ হাইওয়ের উপরে আছি আর প্রচুর বাস চলাচল চোখ করতেছে, রাস্তা ভাঙাচোরা, আর সামনে পুলিশ চেকপোস্টও বসে। দেখছেন কি পরিমাণ ভাঙা, এই কারণে আর কি হাইওয়েতে বাইক নিয়ে আসতে চাই না। এর থেকে আমাদের গ্রামের রোডগুলো অনেক ভালো। আর এখন আছি দুলদি রেলগেট। এই জায়গার অবস্থা প্রচুর খারাপ। রাতের বেলায় যে কোনো একটা বাইক আর জোরে বাইক টাইনে আসলে একবারে পড়ে যাবে 100% যদি খেয়াল না করে। আর মিটারে যদি বলি, সামনে ছোট্ট একটা মিটার ইউজ করা হয়েছে। মিটারে গিয়ার, আরপিএম, স্পিড, দেন ট্রিপ মিটার আর সময়, বাস এইটুকুই আর কি শেয়ার করতে শো করে। আর ফুয়েল ইন্ডিকেটরটা শো করে, এছাড়া আর কিছু শো করে না। ও ভাই তেমন টান দিয়েছে কি, বাস ওভারটেক করলো, আমিও করলাম, বাট স্পিড কমে। টান দিলেই 90। এই জিনিসটা ভালো লাগে এই বাইকের, যে যখন টান দেবো বাইকটা টান দিলেই টান উঠে যাইতেছে। বাট ওই যে বললাম 100 পর্যন্ত ইজিলি উঠে যাইতেছে, রেডি পিক আপও ভালো। বাট যখনই নাকি আমি ওই 150 ক্রস করবো, 115 যখন ক্রস করবো, দেন বাইকের টান আর উঠতে চায় না। আর ছোটোখাটো একটা বাইক, বেশি একটা বড় না, ওয়েটও 135 কেজি হবে, আই থিঙ্ক আর কি, বা 148 কেজি মেবি। এইদিকে শিবরামপুর বাজারের রোড সারার কাজ চলতেছে। এই সারার কোনো মানে নাই ভাই, এরকম সারা সাইরে কোনো কাজেও দিবে না, হুদাই টাকা নষ্ট। তাহলে আপনাদের মেন টপিকটা ছিল আর কি বাইকের দাম অনুযায়ী এই বাইকটা নেওয়া ঠিক হবে কিনা। তাহলে আমি যদি দামের কথাটা আপনাদের আর কি শেয়ার করি। বাইকটা বাজারে যখন নতুন আসছিল, তখন বাইকটার দাম ছিল 2,80,000 মেবি, 80-90 বা সমান 3 এরকম আর কি ছিল আর শুরুর দিকে। আর আমি বাইকটা যখন কিনি, তখন এই বাইকের দাম ছিল 3,20,000। আমি 3,20,000 টাকা দিয়ে এই বাইকটা নিছি। আর দেন এখন এই বাইকের দাম হয়েছে মেবি, এবিএসটার কথা বলতেছি আমি আর কি। তো এই বাইকটার দাম এখন হয়েছে মেবি 3,50,000 মতো হবে, 50-55 বা 60 মতো হবে। তো একটু সাইডে দাঁড়াই, জায়গায় পাইতেছি না আর কি। তো এখানে দাঁড়ায় দেন আপনাদের সাথে বাকি কথাগুলো আর কি শেয়ার করি। তাহলে যদি এই বাইকের এখনকার আপডেটের দামটা যদি আর কি আপনাদের বলি, তো এখন এই বাইকের আপডেট প্রাইস আছে 3,50,000 বা 55 আশপাশে হবে এই FI এবিএসটার আর কি। তাহলে এই বাইকে আমি একটা জিনিস দেখাই আপনাদের, যে আমার ইঞ্জিনটায় আমি মোবিল দেই কত 1000 ml। আর এটা যখন শুরুর দিকে প্রথম মডেলটা আসছিল, প্রথম মডেলে এটার ইঞ্জিন অয়েল দেওয়া লাগতো
850, দেন তারপরেরটাই 900-র মতো মেবি বা 950 হইতে পারে, আর এখন 1000। তো এই 1000 পর্যন্ত আর কি আপডেট আছে। আর পিছনে যে চ্যাসিসগুলা বা যা দেখতেছেন, বা এক চাকায় এই যে 2 চাকায় এটা ডুয়েল ডিস্ক, বাট পিছনেরটা এবিএস নাই, সামনেরটা এবিএস আছে, আর মেন সিঙ্গেল এবিএস। বাট এটা যখন প্রাইসটা আপডেট করছে 3,50,000 করা হয়েছে, তখনও কিন্তু পুরো সেম এরকমই, সামনে এবিএস পিছনে এবিএস নাই, চ্যাসিস যা আছে সব একই, ইঞ্জিন অয়েল ওই 1000-1000ই, মানে কোনো রকম কোনো পরিবর্তন আনে নাই। হুদাই সুজুকি কোম্পানি এইভাবে বাইকটার দাম বাড়াইতেছে। আর এই বাইকটা যেহেতু, আর এটাই এয়ার কুলার, লিকুইড কুলার দেওয়া হয় না, যার কারণে আর কি 50-60 কিলো রাইড করলে বাইকটা প্রচুর হিট হয়ে যায়। একটা রেস্ট আপনার দিতেই হবে 70-80 কিলোতে। এই হচ্ছে এই বাইকের মূল বিষয়। তাহলে এখানে দামটা কোন কারণে বাড়াইলো সেটা আর কি বুঝতেছি না, বা সেটা বলতে পারতেছি না, সেটা কোম্পানি ভালো জানে যে কী কারণে আর কি মূলত দামটা বাড়াইছে। বাট এটা নিয়ে যত ডিটেলস ওভারঅল যা আছে, তো টোটাল আপনাদেরকে একটা ধারণা দিব নেক্সটের ভিডিওতে। আপনাদের ফুল একটা, যেহেতু এটা আমি 30,000 কিলো রাইড করে ফেলাইছি, তো একটা 30,000 কিলো রাইড এক্সপিরিয়েন্সের একটা ভিডিও আপনাদেরকে আমি দেব সামনে, ভালো মতো বিস্তারিত জানানোর ট্রাই করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটা থেকে আপনারা জানতে পারলেন যে আসলে দাম অনুযায়ী বাইকটা কেমন হবে, কেমন কি। আর তারপরও আপনাদের আরও কিছু জানার হলে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার ট্রাই করবো অবশ্যই। সো নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।